নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঝটপট আপনারা কিভাবে চিজ স্যান্ডউইচ বানিয়ে ফেলতে পারবেন সেই রেসিপি। তাওয়া কিংবা কড়াইতে আপনারা কিন্তু এই স্যান্ডউইচের রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে আমি কিছুটা চিজ নিয়েছি আর চিজটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। একদম 5 মিনিটের ঝটপট ব্রেকফাস্ট বা নাস্তা বা হালকা খিদেতেও কিন্তু আপনারা এই রেসিপিটা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে স্লাইস পাউরুটি আর এখানে নিয়ে নিয়েছি চিজ। অন্যদিকে একটা তাওয়া খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটারটাকে গলা পর্যন্ত আমরা কিন্তু ওয়েট করব। বাটারের পরিবর্তে ঘি দিয়েও আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, তবে বাটার দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস পাউরুটি। আমি এখানে একটা পাউরুটি দিয়ে দিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজটাকে কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে এই স্যান্ডউইচটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে খুব সহজে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এবার এর উপর থেকে আরও একটা স্লাইস পাউরুটি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই রুটিটাকে আমি উল্টে ঢেকে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এবার আমি এই ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি অন্যদিকে রুটিটা হয়েছে কি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন আমি এখানে খুব ভালোভাবে দুটো রুটি কিন্তু সেঁকে নিয়েছি বাটার দিয়ে। এইভাবে একটু গোল্ডেন ব্রাউন করে রুটিটা আমি ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আমি কিন্তু এখানে দুটো সাইডই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি দেখুন এই রুটিগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর মাঝখান থেকে রুটিগুলো আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি এই রুটি দুটোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়ে কাটতে পারেন। আমি এখানে যেহেতু স্যান্ডউইচ বানাচ্ছি তাই কিন্তু এই মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, পুরো ইয়াম্মি ইয়াম্মি। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কে এই রেসিপিটা বাড়িতে বানিয়েছেন। দেখছেন তো চিজগুলো কি সুন্দরভাবে মেল্ট হয়েছে এই তাওয়ার মধ্যেও। সবাই এইভাবে ট্রাই করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য।